নেতৃত্বে সেই সেনাবাহিনীর যে একটি ভূমিকা, তারা কিন্তু একটি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে এই বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একীভূত করে তারা এই তথাকথিত এই স্বৈরাচার রেজিমকে বিতাড়িত করে একটি ইন্টারিম গভর্নমেন্ট তারা ক্রিয়েট করে, তার মধ্য দিয়ে প্রায় দীর্ঘ 2টি বছর অর্থাৎ 18 মাস পর্যন্ত এই সরকার অতিবাহিত হওয়ার পর আগামী 12ই ঘোষণা হয়েছে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর, নিরপেক্ষ এবং লেভেলের মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং ডেমোক্রেটিক ওয়েতে একটি নির্বাচিত সরকার আমাদেরকে উপহার দিতে পারবে, সেই বিশ্বাস আমরা করছি। আমরা যখনই দেখতে পাচ্ছি যে নির্বাচন যতটা সন্নিকটে আসছে, তত ধরনের সমস্যাও কিন্তু সন্নিকটে আসছে। বিশেষ করে শরীফ আব্দুল হাদীকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি যেই ধরনের একটি হুমকি, এবং যারা লাল জুলায় অংশগ্রহণ করে স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে এনেছিল তাদের প্রতি যেই হুমকি, সেই হুমকি নিশ্চয়ই আমাদের বাংলাদেশ তথা বাংলাদেশ ইতিহাস এবং ঐতিহ্যের জন্য একটি অশনি সংকট বহন করছে। আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশে 2টি বড় দল রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। তার মধ্যে একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা তাদের যেই সকল রাজনৈতিক শরিক দলগুলো রয়েছে তাদের মধ্যে আসন ভাগাভাগির মধ্য দিয়ে তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন যে একটি ইসলামী শক্তির উত্থান এই বাংলাদেশে উত্থিত হতে যাচ্ছে, তাদের নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। আর বাংলাদেশ জামাত ইসলামীর সাথে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, বাংলাদেশ লিবারেল পার্টি সহ বিশেষ করে এই যে ছাত্র জনতা যাদের মাধ্যমে লাল জুলাই অর্জিত হয়েছে, এই এনসিপি তথা নাগরিক পার্টি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের রাজনৈতিক জোট বেঁধেছে। যদিও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা চরমোনাই বলে আমরা যাদেরকে চিনি, তারা কিন্তু তাদের কিছু দেনা পানা বা রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এই বোঝাপড়াটি তাদের মধ্যে সমঝোতা হয়ে গেলেই আশা করা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে যেই রাজনৈতিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে স্ট্র্যাটেজি, তাদের যে ডিসিপ্লিন, সেই অনুসারে তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে বা যাবে বলে আমাদের মিডিয়া বা গণমাধ্যমের মাধ্যমে সেটি উঠে আসছে। এদের মধ্যে আরেকটি সংবাদ আমাদেরকে খুব বেশি যেটি আমাদেরকে বিচলিত করছে, সেটি হচ্ছে যে বড় দল আমাদের বিএনপির সাথে কিন্তু গভর্নমেন্টের যে এনএসআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থা লোকদের প্রতি যেই ধরনের দ্বিমাতা সুলভ আচরণ বা তাদের সাথে একটি সখ্যতা গড়ে তোলবার চেষ্টা করছে, সেটি কিন্তু জাতির জন্য একটি অশনি সংকেত। তাছাড়া আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশ জামাত ইসলামী 4টি, বিশেষ করে কক্সবাজারের যে হামিদুর রহমান আজাদ এবং মাহবুবুল আলম সালেহী সহ 4 জন জামাত ইসলামের প্রার্থীর আসনকে তারা অবৈধ ঘোষণা করেছে, যেটি নাকি অবান্তর বলে তারা দাবি করছে এবং তাদের কোনো লিগ্যালিটি বললে তারা প্রমাণিত করতে পারবে না বলে তারা দাবি করছে। বিশেষ করে মাহবুবুল আলম সালেহী কুড়িগ্রাম থেকে যে তিনি নির্বাচন করছেন, তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব যেটি 27শে ডিসেম্বর তিনি প্রত্যাহার করেছেন, তারপরেও সেটিকে ইস্যু করে তার নির্বাচনী যেই ইস্তেহার বা নির্বাচনের যেই অংশগ্রহণের যেই সেটি কিন্তু তারা অবৈধ ঘোষণা করেছে। অপরদিকে যদি আমরা দেখতে পাই বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল্লাহ আল মিন্টু, তিনি ফেনী থেকে নির্বাচন করছেন। তিনিও কিন্তু ইউএস এর দ্বৈত নাগরিক, কিন্তু তিনি 9 ডিসেম্বর কিন্তু সেটি প্রত্যাহার করেছেন। একই ইস্যুতে যদি আব্দুল্লাহ আল মিন্টু সাহেবের প্রার্থিতা বৈধ হয়, তাহলে কেন মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা বৈধ হবে না, সেই ব্যাপারে কিন্তু জাতির প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত সার্বিক পর্যালোচনা করলে আমরা দেখতে পাই বাংলাদেশের যতটি রাষ্ট্রীয় এজেন্সিগুলো রয়েছে সবগুলি কিন্তু বিএনপির প্রতি এক ধরনের আনুগত্য বা সখ্যতা সেটি গড়ে তোলবার চেষ্টা করছে। আরেকটি জিনিস আমরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্টিজমের যেই